আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে ষষ্ঠ শ্রেণী গণিতের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অনুশীলনী 1.1 এর প্রশ্ন নম্বর 5 এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো, এখানে দেওয়া আছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। এখানে দেওয়া আছে কি সেটা প্রথমে লিখে নেই। 4, 5, 1, 2, 8, 9, 3। এখানে দেখো অঙ্ক হচ্ছে 60টি। এখানে 60টি এই অঙ্ক দ্বারা বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখব। সংখ্যাগুলো কে বৃহত্তম অনুসারে লিখে পাই, লিখি সংখ্যাগুলোকে মানের বৃহত্তম অনুসারে মানের বৃহত্তম অনুসারে সাজিয়ে পাই। কি পাই দেখো, এই প্রদত্ত সংখ্যাটি বৃহত্তম সংখ্যা হচ্ছে 9, এরপর এই 9, এরপর হচ্ছে 8, সুতরাং এখানে গ্রেটার দেন হবে 8, এরপর গ্রেটার দেন, এরপর হচ্ছে 5, গ্রেটার দেন 4, গ্রেটার দেন 3, গ্রেটার দেন 2, গ্রেটার দেন। দেখো এখানে গ্রেটার দেন চিহ্ন ব্যবহার করে বৃহত্তম বুঝিয়েছি, সুতরাং বৃহত্তম সংখ্যাটি হবে, এই গ্রেটার দেন চিহ্ন উঠিয়ে দিলে আমরা পাই 9, 8, 5, 4, 3, 2, 1। সংখ্যাটি এটা। এখন আমরা ডান দিক থেকে কমা বসিয়ে পাই এটা। তাহলে কত হলো? 98,54,321। এটা বৃহত্তম সংখ্যা। আবার এই প্রদত্ত সংখ্যাটি দ্বারা ক্ষুদ্রতম সংখ্যা লিখব, তাই আবার লিখলাম। আবার সংখ্যাগুলোকে মানের ক্ষুদ্রতম অনুসারে সাজিয়ে পাই, সংখ্যাগুলোকে মানের ক্ষুদ্রতম অনুসারে সাজিয়ে পাই। এখান দিয়ে আমরা দেখে দেখে লিখতে পারি। প্রথমে 1, একের চেয়ে ক্ষুদ্রতম অনুসারে সাজিয়ে পাই 1, এখানে লেস দেন 2, লেস দেন 3, লেস দেন 4, লেস দেন 5, লেস দেন 8, লেস দেন 9। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, এই লেস দেন চিহ্ন যদি উঠিয়ে দেই তাহলে আমরা পাই 1, 2, 3, 4, 5, 8, 9। ডান দিক 3 অঙ্ক, এরপর 2 অঙ্ক পরপর কমা। দেখো কত? 12,34,589। ক্ষুদ্রতম সংখ্যাটি এটা, বৃহত্তম সংখ্যাটি এটা। উত্তর কি? উত্তর বৃহত্তম সংখ্যাগুলোকে শুধুমাত্র একবার ব্যবহার করেছি। দেখো, একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। দেখো এখানে 7টি অঙ্কই যা এই প্রদত্ত সংখ্যাগুলো বৃহত্তম অনুসারে সাজিয়ে লিখেছি। উত্তর বৃহত্তম সংখ্যা তুলে দেই 9, 8, 5, 4, 3, 2, 1 এবং ক্ষুদ্রতম সংখ্যা 1, 2, 3, 4, 5, 8, 9। দেখো এই একই রূপে খ অঙ্কটি তোমরা সমাধান করতে পারবে। এখানে বৃহত্তম সংখ্যা অনুসারে ক্ষুদ্রতম লিখলে হবে, এবং ক্ষুদ্রতম সংখ্যা যখন লিখতে হবে তখন এখানে সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে 0, কিন্তু 0 সংখ্যাটি যদি আমরা অঙ্কের প্রথমে লিখি, অর্থাৎ সর্বমে লিখি, যেমন দেখো আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে 0, এরপর হচ্ছে 3, 4, 5, 7, 8, 9। এখানে যদি আমরা এভাবে লিখি তখন এই 0 সংখ্যাটি সার্থক অঙ্ক নয় বিধায় আমরা 3-এর পরে এই 0 লিখব। নাহলে এখানে এই 0 সংখ্যা ব্যতীত লেখা হয়ে যাবে, অর্থাৎ 7 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি হবে না। আমাদের 7 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করতে বলেছে, তাই এভাবে লিখতে হবে এটাকে। 3 এরপরে 0, অর্থাৎ 3-এর ডান দিকে 0 লিখতে হয়। এরপর হচ্ছে 4, 5, 7, 8, 9 এভাবে লিখতে হবে। 7 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি এটা হবে। এটাই হচ্ছে ক্ষুদ্রতম, অর্থাৎ সবচেয়ে ক্ষুদ্রতম এটা। যদি 0 4-এর পরে বসাই তাহলে এটার চেয়ে বড় হয়ে যাবে সেই সংখ্যাটি, অর্থাৎ 4-এর যদি ডানে বসাই তখন বড় হবে।
বা এই শূন্য যদি এখানে বসাই তখনও বড় হবে। তাই এটাই হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, এর চেয়ে আর ক্ষুদ্রতম সংখ্যা হবে না বা তৈরি করা যাবে না 7 অঙ্ক বিশিষ্ট এই সংখ্যাগুলো ব্যবহার করে। বৃহত্তম সংখ্যা অবশ্যই তোমরা লিখতে পারবে, বড় থেকে ছোট থেকে সাজিয়ে লিখে বৃহত্তম সংখ্যা লেখা হবে। আশা করি বুঝতে পেরেছো অঙ্কগুলোর সমাধান কিভাবে করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।